ইলাস্ট্রেটরের নতুন একটা পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে আমরা পেন টুলের ব্যবহার দেখাবো। পেন টুলের ব্যবহার দেখাতে আমরা অ্যাঙ্কর পয়েন্ট চিনবো, পাথ চিনবো এবং হ্যান্ডেলটা কিভাবে ব্যবহার করতে হয় এই বিষয়গুলো বুঝবো। এবং অ্যাঙ্কর পয়েন্ট টুল নামে একটা টুল আছে, এই ব্যবহারটা আমরা দেখিয়ে দিব। এবং কীভাবে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিতে হয়, কীভাবে একটা অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করতে হয়, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। এবং কার্ভেচার টুলের ব্যবহারটা আমরা এই পর্বে দেখিয়ে দিব। তো চলুন ভিডিওটা শুরু করি। ওকে, ইলাস্ট্রেটর ওপেন করে নিলাম। এখন আমরা পেন টুলটা সিলেক্ট করব। এখানে আমরা শর্টকাট দেখতে পাবো, পেন টুলের শর্টকাট হচ্ছে পি। আমরা এটা সিলেক্ট করে নিব। এখন আমরা কিছু বিষয় বোঝার চেষ্টা করব যে পেন টুলটা যখন আমরা সিলেক্ট করব, আমরা বেশ কিছু অ্যাঙ্কর পয়েন্ট দেখতে পাবো। যখন আমরা একটা ক্লিক করব, একটা বিন্দু সৃষ্টি হবে, এটাকে আমরা বলবো অ্যাঙ্কর পয়েন্ট। এখন এখানে যখন আমি আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট নিব ক্লিকের মাধ্যমে, দেখতে পাচ্ছেন এখানে লেখা উঠছে অ্যাঙ্কর পয়েন্ট। এখন দুইটা অ্যাঙ্কর পয়েন্ট হয়ে গেল। দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সমন্বয়ে যখন আমি একটা রেখা তৈরি করলাম, এটাকে আমরা বলবো পাথ। এখন আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট আমরা যদি নেই, দেন আমরা যদি এটা ছেড়ে দেব না, আমরা একটু ড্র্যাগ করব, দেন আমরা দেখব যে দুইটা লাইন বেরোইছে, এটাকে বলবো আমরা হ্যান্ডেল। এখন আমরা যদি এই পয়েন্ট থেকে শুরু করলাম, এখানে এসে যদি আমরা ছেড়ে দিই, সেক্ষেত্রে আমাদের পার্টটা শেষ হয়ে যাবে। আপনি যদি এখানে শেষ করতে না চান, আপনি যদি এখানেই শেষ করতে চান, সেক্ষেত্রে ইন্টার প্রেস করবেন, আপনার পার্টটা শেষ হয়ে যাবে। ফটোশপে আমরা পেন টুলের কাজ দেখিয়েছি, ওখানে পেন টুলের কাজ আর ইলাস্ট্রেটর পেন টুলের কাজ একদম সেম, বাট একটু ডিফারেন্স হচ্ছে ফটোশপে পেন টুলের কন্ট্রোল অপশন আর ইলাস্ট্রেটর পেন টুলের কন্ট্রোল অপশন সম্পূর্ণ আলাদা। ওখানে একটা টুলের মাধ্যমে আপনার পুরো পেন টুলের কাজটা কভার করে নেয়, বাট ইলাস্ট্রেটরে আমার পেন টুলের জন্য বা বিভিন্ন কাজের জন্য, যেমন অ্যাঙ্কর পয়েন্টের জন্য অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, বা কার্ভেচারের জন্য কার্ভেচার টুল আছে, আলাদা আলাদা টুলের ব্যবহার আছে। এবং এটাকে কন্ট্রোল করার জন্য কন্ট্রোল অপশনগুলো ফটোশপের চেয়ে আলাদা। সো আপনারা প্র্যাকটিস করলে ডিফারেন্সটা বুঝতে পারবেন। এখন আমরা কাজের কথা আসি। এখন আমাদের যে পেন টুলটা, এটা আমরা কিভাবে ইউজ করব, ঠিক আছে? আমাদের এটা ইউজ করা জানতে হবে। আপনারা প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন পেন টুলের ইউজটা তত বেশি করতে পারবেন। আচ্ছা, আমরা এটা আনডু করে নিচ্ছি। আমরা অ্যাঙ্কর পয়েন্ট, হ্যান্ডেল বুঝলাম, পাথ বুঝলাম। এখন আমরা এই পাথগুলোকে চাইলে একটু কালার করতে পারবো, স্ট্রোক সাইজ দিতে পারবো। এখানে আমাদের কর্নার আছে, রাউন্ড আছে, এটা কর্নার অ্যাঙ্কর পয়েন্ট দিবে, এটা রাউন্ডের অ্যাঙ্কর পয়েন্ট দিবে। এরপরে আপনার চাইলে বিভিন্ন স্ট্রোক দিতে পারবেন। যাই হোক, আমরা এগুলো দিচ্ছি না, আমরা জাস্ট ইউজটা দেখাচ্ছি কিভাবে আমরা পেন টুলটা ইউজ করব। দেন আমরা যখন পেন টুলটা সিলেক্ট করব, দেন এখানে আমরা যখন ক্লিক করব, ক্লিক করে আমরা যদি ছেড়ে না দিই, আমরা যদি ড্র্যাগ করি, আমরা জানি যে দুটা লাইন বের হবে, এটাকে আমরা হ্যান্ডেল বলবো। এখন এটা আমি এদিকে টান দিছি। এখন আমি যদি উপর দিকে টান দেই, সেক্ষেত্রে আমাদের এটা রাউন্ড হয়ে যাবে। আর আমরা যদি এখান থেকে টান দিয়ে যদি আমরা এদিকে টান দেই, তাহলে এটা এদিক থেকে রাউন্ড হবে। এটা ক্লিক করলাম, এটা আমি উপর দিকে টান দিলাম না, জাস্ট আমি এখান থেকে টান দেওয়ার পরে আমরা জাস্ট সেখানে ক্লিক করলাম, আমার এটা এদিকে রাউন্ড হয়েছে। দেন আমরা যদি আবার উপর দিকে টান দিয়ে যদি আমরা এদিকে ক্লিক করি, সেক্ষেত্রে এটা এদিকে রাউন্ড হবে। এখন আমরা যদি উপর দিকে টান দিয়ে যদি নিচের দিকে টান দিই, সেক্ষেত্রে এটা রাউন্ড হবে। তো এইগুলো আপনার প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। আন্ডু করে নিচ্ছি। এখন অ্যাঙ্কর পয়েন্ট দুইটা যদি একই দিকে টান দিই, যেমন আমরা এখান থেকে ড্র্যাগ করে ধরে উপর দিকে টান দিলাম, দেন আমরা যদি এটাকে উপর দিকে টান দিই, সেক্ষেত্রে একটা ঢেউয়ের মতো সৃষ্টি হবে। এটা আমরা নিচের দিকে টান দেব, দেন আমরা এখান থেকে নিচের দিকে টান দেব, এটাও এদিক থেকে ঢেউয়ের মতো হয়েছে। দুইটা ঢেউ কিন্তু আলাদা, এটা এদিক থেকে ঢেউ হয়েছে, এটা এদিক থেকে ঢেউ হয়েছে। তো কাজের ক্ষেত্রে কনফিউজ হবে না, প্র্যাকটিস করবেন বেশি বেশি, তাহলে এগুলা মাথায় ঢুকবে। এখন আমরা যদি এখানে এই যে হ্যান্ডেলগুলো আছে, এই হ্যান্ডেলগুলো আমরা ফটোশপে কন্ট্রোল অল্টারের মাধ্যমে আমরা এগুলো কন্ট্রোল করতে পারছি, বাট এখানে আমরা অ্যাঙ্কর পয়েন্ট টুল নামে একটা অপশন পাবো। এটা দিয়ে আমরা জাস্ট অ্যাঙ্কর পয়েন্ট এবং হ্যান্ডেলগুলোকে আমরা কন্ট্রোল করতে পারবো। যেমন এই টুলটা সিলেক্ট করার মাধ্যমে আমরা চাইলে হ্যান্ডেলগুলো মুভ করতে পারবো, ঠিক আছে, বা ডিলিট করতে পারবো। ক্লিক করার মাধ্যমে আমার হ্যান্ডেলগুলো ডিলিট হয়ে যাবে। বা আমি যদি, যেমন এখানে আমার অ্যাঙ্কর পয়েন্ট আছে, বাট আমার হ্যান্ডেল নাই, সেক্ষেত্রে আমরা যদি দুদিক থেকে ধরে টান দিই, সেক্ষেত্রে আমার হ্যান্ডেলটা বের হয়ে যাবে। এখন আমি যদি একটা হ্যান্ডেল ডিলিট করতে চাই, সেক্ষেত্রে এখানে ক্লিক করবো, এটা ডিলিট হয়ে যাবে, বা এটা ক্লিক করবো, এটা ডিলিট হয়ে যাবে। পেন টুলটা যদি সিলেক্ট করা থাকে, সেক্ষেত্রে শিফট সি প্রেস করলে আপনার এই অ্যাঙ্কর পয়েন্ট টুলটা আইকনটা দেখা যাবে। এখন জাস্ট মুভ করতে পারবেন বা হ্যান্ডেলগুলো বের করতে পারবেন।
আচ্ছা, এরপরে আমরা দেখব যে এখানে আরো কিছু অপশন আছে, যেমন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট। এই ২ টা মানে তো বুঝতে পারছেন যে আপনার এখানে সাপোজ আমরা এখানে একটা শেপ ক্রিয়েট করব। এখন আমরা যদি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিতে চাই, সাপোজ এই জায়গার মধ্যে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট নিতে চাই, জাস্ট ক্লিক করব, অ্যাঙ্কর পয়েন্টটা তৈরি হয়ে যাবে। এখন আমরা যদি এখানে অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করতে যাই, যেমন এটা কর্নার অ্যাঙ্কর পয়েন্ট আছে, এটা যদি আমরা ডিলিট করে দিই, ক্লিক করব, এটা ডিলিট হয়ে যাবে। এটা ক্লিক করবো, এটা ডিলিট হয়ে যাবে। এভাবে করে অ্যাঙ্কর পয়েন্ট নিতে পারেন, ডিলিট করতে পারবেন, খুব ইজি বিষয়। এরপরে আমরা দেখব কার্ভেচার টুলটা। এটার কাজ হচ্ছে যে যেমন স্ট্রেট একটা পাথ তৈরি করলাম, এই পাথটাকে আমরা যদি আমার মন মতো কাস্টমাইজ করব, আমরা এটা পেন টুলের মাধ্যমে করতে পারি। এটা পেন টুলের মাধ্যমে আমরা কার্ভেচার টুল দিয়ে কন্ট্রোল করতে পারবো, বাট ডেডিকেটেড একটা টুলস দেওয়া আছে, এটা দিয়ে আপনি চাইলে মন মতো আপনাদের কাস্টমাইজ করতে পারবেন। যেমন এই পার্টটা আছে, এটাকে আমি চাইলে একটু কার্ভ করব, এখান থেকে একটু কার্ভ করব, এদিকে একটু কার্ভ করব, বা এটাকে নিয়ে একটু নাড়াচাড়া করব। হ্যাঁ, আমার মন চাইতেছে এখানে আমি এটা ঠিক হয়নি, করতে পারবো। এখন আমি যদি এখান থেকে এটাকে কার্ভ করি, সেক্ষেত্রে দেখবো যে আমার এই জায়গার হ্যান্ডেলটাও লড়তেছে বা পার্টটাও লড়তেছে, দেখেন। এখন আমরা তো এর আগের ভিডিওতে সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুলের ব্যবহারটা দেখেছি। এখন আপনি যদি নির্দিষ্ট যে এই পয়েন্টে শুধু মুভ করবেন, সেক্ষেত্রে আপনারা চলে যাবেন কোথায়, ডাইরেক্ট সিলেকশন টুলে। জাস্ট এখানে একটু সিলেক্ট করে এটাকে আপনি জাস্ট মুভ করতে পারবেন, সেক্ষেত্রে এটা মুভ হবে না, আপনারা কনফিউশন হবেন না। আপনার কার্ভেচার টুল আর ডাইরেক্ট সিলেকশন টুলের ব্যবহারটা ভালো করে জানবেন। এখন আমাদের এটা যেমন সিলেকশন টুল যদি আমি ক্লিক করি, এটা আমরা ব্যবহার দেখেছি গত পর্বে, আমরা এটা সিলেকশন করা আছে। আর গত পর্বে আমি কিছু শর্টকাট দেখাতে ভুলে গেছি, যেমন এটা আমার সিলেকশন টুল সিলেক্ট করা আছে। এখন আমি যদি কন্ট্রোল প্রেস করে, তাহলে আমার দেখবো আইকনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা ডাইরেক্ট সিলেকশন টুল হয়ে যাচ্ছে। আবার যদি ছেড়ে দিই, আমার এটা সিলেকশন টুল হয়ে যাচ্ছে। এটা আমি গত পর্বে দেখানো উচিত ছিল, আমি দেখাতে পারিনি, এখন আমি দেখিয়ে দিলাম। দেন আপনি চাইলে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করা অবস্থায় ডাইরেক্ট সিলেকশন টুল বানিয়ে নিতে পারেন কন্ট্রোল প্রেস করে। দেন আপনি এটা সিলেক্ট করে দেন এটাকে মুভ করতে পারবেন। আর কার্ভেচার টুল দিয়ে আপনি পুরো পার্টটাকে কন্ট্রোল করতে পারবেন। আর এটা যদি ব্যবহার করতে না চান, সেক্ষেত্রে পেন টুল সিলেক্ট করে দেন শিফট সি প্রেস করে আপনারা চাইলে এটাকে হ্যান্ডেল বের করে একটু কাস্টমাইজ করতে পারেন। এখন বলে নেই যে এই পেন টুলের কাজ হচ্ছে আপনাকে পাথ তৈরি করে দিবে, আর অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ হচ্ছে আপনার অ্যাঙ্কর পয়েন্ট এবং হ্যান্ডেলটাকে কাস্টমাইজ করতে সাহায্য করবে। এবং কার্ভেচার টুলের কাজ হচ্ছে যে আপনার পুরো স্ট্রেট বা কার্ভ পাথগুলোকে আপনাকে কাস্টমাইজ করার সুযোগ দিবে। যেমন স্ট্রেট কোনো পাথ থাকলে সেটাকে আপনাকে রাউন্ড করার অপশন আপনাকে তৈরি করে দিবে। তো এইভাবে করে আপনারা পেন টুলের ব্যবহারটা করবেন। তো সর্বশেষ কথা হচ্ছে পেন টুলের প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে আপনার একটা আইডিয়া জেনারেট হবে। আমি চাইছিলাম কয়েকটা শেপ আমরা প্র্যাকটিস করে দেখাবো, সেটা না করে আমি একটা গেমের সাথে পরিচয় করিয়ে দিব। আমরা একটা ওয়েবসাইটে চলে যাব, এখানে একটা গেম আছে, দ্য বাইজার গেম। এটার কাজ হচ্ছে এখানে লেখাই আছে, এ গেম টু হেল্প ইউ মাস্টার দ্য পেন টুল, আপনাকে পেন টুলের উপর মাস্টার করে দিবে। এটা কিভাবে করে, এখানে জাস্ট আপনি গেমের মতো করে খেলবেন, এখানে যেরকম করতেছে জাস্ট ওইভাবে করবেন, আপনাকে একটা গেম তৈরি করে দিবে বা গেম খেলার অপশন করবে। এখানে আপনি পেন টুলের অনেক প্র্যাকটিস করতে পারবেন। আমরা বিভিন্ন শেপ তৈরি না করে আমরা এই গেমটা খেলবো। তাহলে আমাদের যেমন এই রাউন্ডটা করার জন্য আমাদের জাস্ট এদিকে টানতে হবে, দেন আমরা এখানে এভাবে করে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, আমি গেমটা ইউজ করি নাই, যার কারণে আমি আইডিয়া নেই, বাট আমি এটা আপনাদের সাথে পরিচয় করে দিলাম, এখানে আপনারা প্র্যাকটিস করবেন। তা আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।